হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আমির ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। কালকে তো দেখবে ছেলে চলে এসছে, ছেলে ডিউটি শুরু করে দিয়েছে, কাজকর্ম বই টই সব ঠিকঠাক করে রাখছে, কী কী লাগবে না লাগবে। যাই হোক, আমার সকাল সকাল রান্না মোটামুটি হয়ে গেছে, বক্স খেয়ে চলে গেছে। ভাত আমার আপডেট হয়ে গেছে, আমি রেখেছি। মুগ ডাল করলাম, উচ্ছে আলু ভাজলাম, আর আলু পটলের তরকারি করবো একদম ঘি গরম মশলা টসলা দিয়ে। নিরামিষ আছে মঙ্গলবার। আলু ভাজাও হয়ে গেছে, এবং পটলটা ভাজছি, বুঝলে। এত তাড়াতাড়ি করছি কারণ আজকে গাছগুলোতে সব লাগাবো। কালকে তো সব জায়গা পরিষ্কার করে দিয়েছি, আজকে গাছগুলোকে লাগিয়ে দেবো। যতক্ষণ না আমি গাছগুলো লাগাতে হবে ততক্ষণ আমার মনে শান্তি লাগবে না, বুঝলে। এই লাগাবো, তাই জন্য তাড়াতাড়ি করে চালু পটলের তরকারিটা হয়ে গেলে ব্যাস আমার হয়ে যাবে। আর ছেলেকে একটুখানি বড়া করে দেবো, ওটা এখন না, ওটা পরে। আলু বড়া কুচি টুচি সব রেখে দুটো দেবো, পরে টান টান করে উঠে ওই বড়াটা ভাজবো। মোটামুটি হয়ে গেছে, আর ভাতটা আমার অর্ধেক হয়েই গেছে, আর কোনো চিন্তা নেই, এক্ষুনি রান্না আমার হয়ে যাবে। একদম সকাল সকাল বসিয়ে দিয়েছি, বুঝলে। নাহলে দেরি হয়ে গেলে আমার ওদিকেও দেরি হবে। এক গামলা একটু ভিজিয়ে রেখেছি, সময় পেলে কাটবো, নাহলে রাস্তাবেলা কাটবো। ওই কটায় মানে এক গামলা আছে, ওগুলো হাতেই কেটে যাবে, মেশিনে আর দিই মেশিনে হাতেই কেটে নেবো। যতদিন পাচ্ছি করছি হাতে, তারপরে তো পরে করা যাবে। এবং ভেজে নিই, সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি জানি খেতে গেলে একটু দেরি হয়ে যাবে, সেই দেরিতে আমি করতে যাচ্ছি না। আর খাবো না এখন, একবার দুপুরবেলা খেয়ে নেবো। যখন পটল ভাজা হয়ে গেছে, এই আলু আগেই ভেজে রেখেছিলাম, এবার পটলটা হয়ে গেছে। আলু পটল তরকারি করতে বেশিক্ষণ লাগেও না। এই তেলে রান্না হয়ে যাবে, আর তেল দেবো না। এই দিয়ে করে রাখছি, ঠিক আছে। আর আজকে মশলা কিছুই করিনি, গ্রেটারে আদাটা খালি পেস্ট করে নিয়েছি, ব্যাস। শুধু তো আদা জিরে, নিরামিষ। এটা আর চিংড়ি টিংড়ি দেবো না, পুরো নিরামিষ করছি। এটা হলে এটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা আজকে আর হলো না, তাহলে মিক্সিতে করবো না, আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। চলো এটা করে দিই। চলো আবার শুভ দুপুর বন্ধুরা। দেখো, আর তোমাদের সঙ্গে মানে পারিনি আসতে, প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ, ঠিক আছে। কাজ টাজ করে স্নান করে পুজো টুজো দিলাম, ছেলেকে আগে খেতে দিয়ে তারপরে গেছি। তার মধ্যে এমন একটা কথা শুনলাম, ছেলেরা তো নিট পরীক্ষা দিয়েছিল, সেই নিট পরীক্ষা আবার বলছে নিট পরীক্ষা হবে, কেননা ওই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে।
প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে যখন, তাহলে আর হবে না, ওর কোনো মূল্য নেই। আবার এদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে। এবার কবে ডিক্লিয়ার করবে, কবে পরীক্ষা, সেসব এখনও কিছু বলেনি। শুধু এইটুকুনি জানা গেল যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, আবার এদের নতুন করে নিট পরীক্ষা হবে। কীরকম লাগে বলো? ছেলেটা সবাই পরীক্ষা টরীক্ষা দিয়েছে, আবার নতুন করে এদের পড়তে হবে। বুঝতে পারছি। ছেলে বললো যে মা এবার মনে কোশ্চেনপত্র আগের বারেরটা যেটা যেটা দিল, বলছে প্রশ্নপত্র খুব সহজ হয়েছিল, এবারে মনে টাফ করতে পারে, আর টাফ করতে পারলেই ভালো। যদি টাফ করে ওরা, যদি কঠিন প্রশ্নপত্র হয়, তাহলে মনে করবে কিছু একটা হবে। সহজ করলেই কাট আপটা বেশি হয়ে যায়, তো যার জন্য অনেকে পারে না। তাই জন্য বললো যে মা ঠাকুরকে ডাকো যাতে এবার প্রশ্নপত্র কঠিন হয়। ছেলে বলছে, বলে দেখা যাক কী হয়। এবার কবে পরীক্ষা সেই নিয়ে তো এতক্ষণ ধরে দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে। কি অবস্থা বলো? ওই প্রশ্নপত্রও বলে ফাঁস হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? সব টাকা দিয়ে এগুলি বিক্রি হয়, প্রশ্নপত্রগুলি বিক্রি হয়। টাকা লাখে লাখে টাকা দিয়ে প্রশ্নপত্রগুলোকে বিক্রি করে দিচ্ছে। বলো, যারা ভালো স্টুডেন্ট এরা তো পরীক্ষা দিয়েছে ভালো, এবার নতুন করে এদের আবার পরীক্ষা হবে। চলো, এখন ওই অক্সিজেনে পড়তো, অক্সিজেনের স্যার এখন অর্ঘদীপ স্যার বলে দিচ্ছে কি হবে না হবে। ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন দুটো করে ভাত খেয়ে নিই। খুব জোর খিদে পেয়েছে, মানে খুব জোর। চলো এখন খেয়ে টেয়ে নিই। প্রচুর কাচাকুচি করেছি উপরে, গাছ একটা হাঁড়ি লাগিয়েছি, এই পাশে ওই পাশে লাগাইনি, রোদ বলে আর লাগালাম না। কালকে সকালবেলা উঠে সব গাছগুলো লাগিয়ে দেবো। শুধু এখান দিয়ে একটা লাগিয়ে দিয়েছি, আর বাদবাকি রয়েছে, বাদবাকি করে দেবো। আর জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি বাবা। ঠিক আছে, চলো দুটো করে ভাত খেয়ে আসি, ভীষণ খিদে পেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো কী যে গরম পড়েছে। এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, ছেলে গেছে সেই মন্দিরে, ওই যেখানে পুজো হচ্ছে ওখানে গেছে। চলে আসবে, আর আমি উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে জামা কাপড়গুলো সে দুপুরবেলা যে রেখেছি আর বিয়ে করিনি, ভাঁজ করিনি, সব কেচেছি, ওই সব ভাঁজ করে করে রেখে দিই। কখন গেছে ছেলেটা, এখনো আসছে না। অত্যধিক গরম পড়েছে, অত্যধিক গরম।
হলো এই গুছানো, কত গুছালাম বাবা, কত গুছালাম জামা কাপড়। এবার কি ও আধার কার্ডটা ছিল ওগুলো কী সব লিখেছে ছেলে আবার সব। বলছে মা আমি পড়া আরম্ভ করে দিই, পরীক্ষা আবার হবে তো আর কি করা যাবে, তাহলে পড়া আরম্ভ করে দে, বুঝলে পরীক্ষা আবার হবে। বাবা উফ কি গরম লাগছে গো, কি গরম লাগছে। চলো আবার পরে আসছি। হ্যাঁ আচ্ছা, এখনই কি বিছানাটা করে রাখবে? এসে করবে বাবা? বোতলে জল আছে তো, দে বোতলটা দে। চলো এই ছেলের খাওয়া হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। আমার শাশুড়িরও খেয়েছে, উনি আম দিয়ে রুটি দিয়ে খেয়েছে। তারা ছেলে জল দিয়ে দিয়েছি, এবার আমরা ভাত খেয়ে নিই। আর আমি আমার বর খাবো ভাত, সব পাড়া হয়ে গেছে, এবার খেয়ে নিই। ও লেবুটা কাটতে হবে, গন্ধরাজ লেবুটা। আমার বর বললো যে লেবু খাবে একটু। দুপুরবেলা অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছি, এটা এখন কাটবো, কেটে খুব ভালো লাগে খেতে। ঠিক আছে চলো ভাত টাতগুলো বেড়ে নিই। এই এতক্ষণ দিদির সাথে কথাবার্তা বলছিলাম, তারপরে ছেলের নিটের ব্যাপারে সমস্ত কথা বললাম। ছেলে পড়া আরম্ভ করে দিয়েছে আবার সেই আগের মতন, ওকে আর পড়া ছাড়বে না মনে হচ্ছে। ওই যে পড়ছে এখন বসে বসে। আবার কবে মানে জুন মাসের কত তারিখ থেকে পরীক্ষা, মনে হয় নিট পরীক্ষা আবার হবে জুন মাসে। তা এখন থেকে 1.5 মাস সময় আছে, 1.5 মাসের মধ্যে ভালো মতন করে নিক। পরীক্ষা ভালোই দিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কোশ্চেন পেপার লিক হয়ে গেলে আর কী করা যাবে, আবার ডবল করে ছেলেকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে চলো আমরা খেয়ে দিয়ে নিই, ভাতটা বেড়ে নিই। যে আমি ওই কলেজটা পাওয়ার যোগ্য হয়ে উঠবো এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে গেলে, সেই কারণে পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়। পারবে না ওর সাথে তোমার ম্যাচ করতে। এবার তুই এখন পড়তে বসবি না কি বসবি না? না এখন বলবো না, তাই ছেড়ে দে। আমি স্যার বলবো। হুম ঠিক আছে, তাহলে উঠে যা, আমি পরে লাইটটা নিভিয়ে দিচ্ছি। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে পরশু দিনকে তো ছেলে আবার পরীক্ষার রেজাল্ট বেরোবে, এটা নিয়ে আবার আরম্ভ হয়েছে। কী হবে কী হবে, ছেলে বলছে বাদ দাও, আমি ওসব পাত্তা দিই না ওই রেজাল্ট নিয়ে। বলে ওটা যা হবে হবে, ওই নিট নিয়ে এখন আবার মাথা খারাপ হয়ে গেছে, আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়া ওটা ওর কাছে কোনো সমস্যা না, পরীক্ষা দেবে, কিন্তু এই যে ডবল করে তো পরীক্ষাটা না কি হলো এই নিয়ে। ঠিক আছে চলো, আজকে প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ। কালকে সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে জামা কাপড় ছেড়ে গাছগুলোকে আগে সব লাগানো, প্রথম কাজ। তারপরে ফুল টুল তোলা। ঠিক আছে বাসি জামা কাপড় তো ওগুলো লাগানো যায় না, জামা কাপড় ছেড়ে আগে এগুলোকে কালকে করে নিতেই হবে আমার। ঠিক আছে চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, যতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।